কি হলো শেখরদা? শাড়ু এসেছে। এখানে এসেছে তোমার সঙ্গে দেখা করতে? কি হলো শেখরদা, তুমি আমসত্ত্ব ভালোবাসো না? বাসি রে, কিন্তু যে আমার থেকে বেশি ভালোবাসে তার কথা মনে পড়ল। শাড়ু বৌদি? সবই হচ্ছে, কিন্তু তবুও যেন কিছু হচ্ছে না রে। আমার আমার শাড়ুকে ছাড়া থাকতে ভালো লাগে না। আমি কিভাবে যে নিজের জীবনটা কাটাচ্ছি ওকে ছাড়া, আমি তোকে বোঝাতে পারবো না, পারবো না তোকে বোঝাতে। ছাড়, চল ভেতরে চল, আয়। আরে বাবা দিদি, মাকে তো তুই বলেই আসতে পারতিস। কি করব বল, মাকে কেউ একজন জানালে তো হলো, সেটা যেই জানাক। আরে দেখ, তুই ঘুড়ি লাটাই মাঞ্জা এদের বলে এলি, মা তো ভাবতেই পারে মাকে বলে এলে অসুবিধে কি ছিল। তুই এত ভাবিস না তো। আরে বাবা, আমাকে ভাবতে হচ্ছে। দেখ, তুই তো টুক করে বলে বেরিয়ে এলি যে গোপালের জামা, তারপরে রথ সাজানোর জিনিস কিনতে এসেছিস। তারপরে মা যদি কেসটা জানতে পারে, তারপরে তো বাড়ি গেলে দুজনকেই সাজিয়ে দেবে। একটু বোঝ এটা। কি করব বল ভাই, কোনো উপায় আছে কি? শেখরের গলাটা শুনে আমার খুব মন কেমন করছিল। বুঝতে পারছি দিদি তোর কষ্টটা, কিন্তু দেখ, তোর মনটাকে তো সামলাতে হবে তোকে। সামলাই তো ভাই, তাও তো মাঝে মধ্যে ঝুঁকি তো নিতেই হয় বল। আচ্ছা, তুই ঝুঁকি নিসনি? ওই সেদিন স্নেহাদের বাড়িতে গিয়ে তো তুইও ঝুঁকি নিয়েছিলিস। আরে বাবা, ওই কেসটা হালকা করে একটু এমার্জেন্সি ছিল। এটাও তাই ধরে নে। বাবা, আমার শান্তশিষ্ট দিদি দেখছি বিপ্লবী হয়ে উঠেছে। হ্যাঁ, ঠিক ধরেছিস, ভালোবাসলে তো বিপ্লবী হতেই হবে। তবে তোর ব্যাপারটা আলাদা। কি বলতো, তুই হচ্ছিস একটা ভিতর ডিম, খালি ভয় পেয়ে লুকিয়ে বসে থাক। আর স্নেহাকে যে তুই ভালোবাসিস সেটা মনের মধ্যে রেখে দে, ব্যাস। কিচ্ছু বলতে হবে না তোকে। চুপ কর তো দিদি, তুই একদম বেশি বকিস না। শাড়ু, ফোনটা ধরো। হ্যালো। হ্যালো, আমি কোর্টের পার্কিং এ আছি। কোথায় তুমি? मैं यहाँ, तुम कहाँ? তুমি কোর্টে এসেছো? মানে এখানে দুম করে এখানে কেন? তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি। আচ্ছা আচ্ছা, তুমি পার্কিং এর ওখানেই থাকো, আমি আমি আসছি, আমি এক্ষুনি আসছি। তুমি কোথাও যাবে না কিন্তু, ওখানেই থাকো, ঠিক আছে? ঠিক আছে, এসো তাড়াতাড়ি। আসছে তো জামাই বাবু। তাহলে আর কি, ডিকিতে একটা বরণ ডালা রাখা আছে, নিয়ে চলে আসি। কি হলো শেখরদা? শাড়ু এসেছে। এখানে এসেছে তোমার সঙ্গে দেখা করতে? ওই জন্যই ভাবছিলাম আমার দাদার মুখে এত হাসি কেন। তুইও চল না, দেখা করবি। আমি, হ্যাঁ যাওয়া যেতেই পারে, বৌদির সঙ্গে দেখা হয়ে যাবে। হ্যাঁ চল চল। স্নেহা, চল। শেখরদা, হ্যাঁ, আজ তুমি যাও, আমি যাব না। কেন রে? তোমরা কথা বলবে মাঝখান থেকে, আমি অন্য কোনো দিন বৌদির সঙ্গে দেখা করে নেব। আরে অন্য কোনো দিন কবে দেখা হবে এরপর, সেটা আমি নিজেও জানি না রে। সেই জন্যই তো বলছি, আজকে তোমরা সময় পেয়েছো, নিজেদের মতো করে সময়টা কাটিয়ে নাও না। আমি তো আছি। আরে তুই চল না, কিচ্ছু হবে না, চল না। আজকে ছেড়ে দাও, আজকে আমার অনেক কাজ আছে বাড়িতে, তাড়াতাড়ি পৌঁছতে হবে। আরে তুমি যাও, কথা বলে সময় নষ্ট করো না, যাও, বৌদি ওয়েট করছে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি যাও। আসছি। অনেকদিন তোর জামাইবাবুর সাথে দেখা হয়নি, চল না গিয়ে একবার দেখা করে নিবি। শোন, তুই সময়টা নষ্ট করে যা, আমি গাড়িটা ওদিকে গিয়ে রাখি, ঠিক আছে? যাবি কিনা সেটা বল। আরে বাবা, আমি কাবাব মে হাড্ডি হওয়া একদম পছন্দ করি না। আমার একটাই কাজ, ভালোবাসার মানুষদের মিলিয়ে দেয়া। তোর কথা শুনে সত্যি মনে হচ্ছে তুই প্রেমে পড়েছিস। ঠিক আছে, এবার তুই যা যা। আপনি যান অমরনাথ বাবু, আমি আর এই গরমে নামছি না। না না কর্তামা, কোনো দরকার নেই। আপনি নোটারিতে গিয়ে স্ট্যাম্প ফ্যাম্প যা দেবার দিয়ে আনুন, কাল পরশু কোর্ট কিন্তু বন্ধ থাকবে। ঠিক আছে।
একা এসছো? ওই দেখো হিরো দাঁড়িয়ে আছে। এই এই বোরিং কোট চত্বরটা না হঠাৎ কেমন যেন বৃন্দাবন মনে হচ্ছে তোমার চলে আসাতে। এই হাসিটাই তো সব না পাওয়ার দুঃখ ভুলিয়ে দেয়। তাই বুঝি? কেমন আছো বলো না? আছি, তোমায় দেখে আরো ভালো হয়ে গেছি। তুমি কেমন আছো? আমি আমি তো এখন হাওয়ায় ভাসছি, উড়ছি। চলো ভিতরে চলো। চলো। কিন্তু কর্তামা, ওদের ওই কাগজপত্র যদি আপনাকে সই করতে হয় তখন? ও হ্যাঁ, সেটাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, চলুন আমিও যাচ্ছি আপনার সঙ্গে। চল। এটা তো রাজার গাড়ি, এটা এখানে কোট চত্বরে কি করছে? হ্যাঁ বললাটাই। কর্তামা, নমস্কার, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা আচ্ছা, দেখান কাগজগুলো। এই যে, এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, এইখানে, হ্যাঁ, অমরনাথ বাবু, আপনি একটু দেখে নিন, আমি একটু এখানে ধরে একটা আসি। সাইন হবে। আচ্ছা। হ্যাঁ, আর এই আরে ভাই, এখন চা? চা কি আবার কেউ পাজি দেখে খায় নাকি? দিনুদার দোকানে আছি, ঝাট করে চলে এসো তো। আমি যেতে পারবো না, আমি একটু কোর্টে এসেছি। তোমাকে আবার কে কেস দিল? আরে বাবা, আমি কোনো কেস খাইনি। তুই ফোনটা রাখ, মাকে ফোন করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরাই আসছি। মায়ের ফোনটা আবার ব্যস্ত কেন বলছে? ধুর।